দৈনিক যা ইনকাম করি তার ডাবল আমাদের খরচা হচ্ছে। আগে 500 টাকা নিয়ে আসলে 200 টাকা নিয়ে বাড়িতে যেতে পারতাম, এখন 1000 টাকা আনলো 100 টাকা নিয়ে যেতে পারি না। নিজে চলতে পারছি দুয়া দুই, এখন ব্যবহারে খাবার খান করি। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ, আয় বাড়েনি কিন্তু ব্যয় বেড়েছে কয়েক গুণ। এমন বাস্তবতায় কিভাবে কাটছে সকল সাধারণ মানুষের সংসার? দর্শক, কালের কণ্ঠের নিয়মিত বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন, মুক্ত ও নিরপেক্ষ মতামত। পার্বত্য জেলা বান্দরবান থেকে সকল মানুষের সুখ দুঃখ ও নিম্ন শ্রেণীর মানুষের বাস্তব জীবন চিত্র তুলে ধরতে আপনাদের সাথে আছি আমি রিমন পালিত। এখন দিন দিন জিনিসের দাম বাড়ি যার গই, সরকার জিনিসের দাম যদি কমাই দিয়ে আর এখন চলে যাবে। আমরা সারাদিন পরে রিক্সা চালাই 265 টাকা কামাই, হ্যাঁ নিজে চলতে পারছি দুয়া দুই, এখন ব্যবহারে খাবার খান করি। যদি জিনিসের দাম বাড়ে আর তো গরিব মার মরে যাই বই। আর তো সরকার যদি কিছু দাম কমাই দিয়ে আর এখন চলে পারি বাঁচ গেছি। ডাল কিনে নিলে চাল কিনে নিলে চাল কিনে নিলে ডাল কিনে নেওয়ারে একটা জিনিসের দাম দিন দিন বাড়ি যার গই। আমাদের বান্দরবনের ক্ষেত্রে বলতে গেলে যে দিনে দিনে আর কি যে কোনো জিনিসের দাম বেড়ে যাচ্ছে। যেমন চালের কেজি আগে ছিল 40 টাকা করে, এখন আমাদের 55 টাকা করে কিনতে হচ্ছে। তারপরে চিনির দাম বলতে গেলে 30 টাকা। এত দাম হলে তো আমাদের এখানে সাধারণ মানুষের থাকা অনেক কষ্ট হয়ে যেতেছে। কারণ যদি দিনে দিনে যদি দাম বাড়ে তো এখানে সাধারণ মানুষের যেটা রিক্সাওয়ালা বলতে গেলে তাদের অনেক কষ্ট হচ্ছে। বাজার আগে আমরা 500 টাকার বাজার করতাম, প্রচুর আমরা বাজার করে আনতে পারতাম, আর এখন 500 টাকার বাজার আমরা 2টা তরকারি পাচ্ছি না। তো এতে আমাদের মনে করেন যে আরও বেশি কষ্ট হচ্ছে। তো আমরা দৈনিক যা ইনকাম করি তার ডাবল আমাদের খরচা হচ্ছে। তো এই জন্য সরকারের কাছে আমার এতটুকুই আবেদন যে ধীরে ধীরে জিনিসের দাম কমানো দরকার। এতে আমাদের জন্য এমনকি সাধারণ মানুষের জন্য উপকার হবে, এমনকি ভালো হবে। তো এইটা আমরা চাই যাতে সরকারের কাছে বিনা আবেদন করতেছি যাতে জিনিসের দাম কমানোর জন্য অনেকটা। মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আর সাধারণ মানুষ আর দিন গাড়ি চালায় 200-300 টাকা করে পাই, এই লোকে সংসার চালাই চালাই হাইট মানে তার হাইট দাম বাড়তে, সবজির দাম বাড়তে, শরীরের দাম বাড়তে, যা আমার নিজে বউ সংসার চালাই নারী ফসালে লাগা নারীর। সরকার যদি চাই আর গাছের পাতার দামে জিনিসপাতির দামে নাকি কমাই দিলে আর সাধারণ মানুষের লাই উপকার। আমি একজন দিনমজুরি মানুষ, দিনে আনি দিনে খাই। আসলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে সেভাবে আমাদের পরিবারকে চালানোর মতো সামর্থ্য আমাদের নাই। সরকার যদি একটু আমাদের বিষয় নিয়ে একটু খাদ্য বিষয় নিয়ে যদি একটু চিন্তা ধারণা করে তাহলে আমরা একটু ভালো থাকবো। যেভাবে এই জিনিসপত্রের দাম বাড়তেছে, আমাদের বেতন তো বাড়তেছে না। আসলে অন্তর্কালীন সরকারকে বলবো জিনিসপত্রের দাম যদি একটু কমায় তাহলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। আমি সাধারণ একজন চাকরিজীবী, বাজারের জিনিসপত্র একটু দাম কমা দিলে ভালো হয়। আগে 500 টাকা নিয়ে আসলে 200 টাকা নিয়ে বাড়িতে যেতে পারতাম, এখন 1000 টাকা আনলো 100 টাকা নিয়ে যেতে পারি না। কত হচ্ছে জিনিসপত্রের দাম একটু কমা দিলে ভালো হয়। আর হইলে সাধারণ মানুষ আর এখন রিক্সা চালাই দিন 360 টাকা পুরাই পারি। এখন 300 বাদ গেলে এখন তো 100 টাকা ধরে 300 টাকা লাগে। তো এখন গাড়ি ভাড়া লাগে 100 টাকা। তো ঘরের ওইটা 30 টাকা পয়সা বউ বোন ফালি না বাড়ির জিনিসপত্রের দাম কমাইলে ভালো হইব। সারাদিন 500 টাকায় রোজগার করতে পারি নাই, আমার বউ বাচ্চাকে কীভাবে বাঁচাবো? জিনিসপত্রের দাম বেশি, কোম্পানিকে কী দেবো, আমি কি খাবো? তা সরকারের কাছে আমার আবেদন, জিনিসপত্রের দাম সব জায়গায় বেশি, একটু কমে দিলে ভালো হয়। তো জিনিসপত্র অনেক দাম বেড়ে গেছে, তুই সরকারের অনুমতি দিতে আমাদেরকে মানে একটু কম জিনিসপত্র কম রাখলে অনেক ভালো হয়। আমি মা বাকে টাকা দিতে পারছি না এবং আমার মায়ের বোনকে আমি চালাতে পারছি না। অনেক চালপত্র, জিনিসপত্র, ফল মূল অনেক দাম বেড়ে গেছে। এখন সরকার যদি অনুমতি দেয় আমাদেরকে কিছু কমাইলে অনেক ভালো হবে আর কি।